আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন হুজুরকে অযথায় তাদেরকে নির্মমভাবে তাকে এমন অত্যাচার করার মানেটা কি, এটা একটু জানতে চাই। কারণ হচ্ছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে আওয়ামী লীগ সরকার আমলেও কিছু সন্ত্রাস বাহিনী তারা উৎপেতে ছিল এই কওমি মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করার জন্য। কিন্তু এখনও সরকার পরিবর্তন হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের কিছু মানুষ এই কওমি মাদ্রাসাগুলোকে কিভাবে বন্ধ করা যায় তারা দিনরাত তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। কারণ কওমি মাদ্রাসাগুলোতে যদি একটু দোষ খুঁজে তারা পায় তাহলে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায়। কি করবে তারা কোনো দিশ পায় না। তো আসলে আমরা বলতে চাই, তদন্ত ছাড়াই একজনের কথা নিয়ে যদি একজন হুজুরের সাথে একজনের কোনো বাজাবাজি লাগালাগি থাকে তাহলে তার পিছনেই লেগে থাকে কোন সময় তাকে কিভাবে তাকে ঘায়েল করা যায়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা কাপড়টা, এই সাদা কাপড়ের মধ্যে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে কিন্তু এটা দূর থেকে দেখা যাবে। তো একজন হুজুরকে যদি আমরা অপমান লাঞ্ছিত যদি করতে পারি তাহলে আমরা মনে করি আমি সফল হয়েছি। ভাই, দুনিয়ার হায়াতের জিন্দিগি কয়দিন আপনি কাটাচ্ছেন? দুটো চোখ কিন্তু বন্ধ হবে অবশ্যই, আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। অথচ আপনি যে কতটুকু গুনার কাজ করেন এটা আপনার নিজের দিলটাকে একটু প্রশ্ন করেন, আপনি কতটুকু সৎ পথে আছেন। হ্যাঁ, একজন মানুষ অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, তাকে আপনি শাসন করতে পারেন, কিন্তু এভাবে একজনকে অপমান লাঞ্ছিত করা আমরা দেখতে পাচ্ছি এমন বহুত ঘটনা ঘটেছে। অযথায় একটু হয়েছে, এর পিছনে আরও কিছু লাগিয়ে তারা এমনভাবে মানুষকে ধ্বংস করেছে। একদিনের বিচার অবশ্যই, এই বিচারের আওতায় অবশ্যই আপনিও পড়বেন।